একজন মানুষ যার জন্য পুরো মুসলিম জাতি অপেক্ষা করছে। তিনি হলেন প্রতিশ্রুত নেতা হযরত ইমাম মাহদী। একদিকে যুদ্ধ, ফিতনা, দুনিয়াব্যাপী অন্যায় অবিচার, অন্যদিকে সত্যের পথ থেকে বিচ্যুত মানবতা। আমার সন্তান কি দোষ করেছে? কেন এই জুলুম? সব মিলিয়ে মানুষ এখন আশা করছে এমন এক মহানায়কের আগমন, যিনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, ন্যায় বিচারের পতাকা উড্ডীন করবেন। আজ বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়ে শুধু একটি প্রশ্ন: কবে আসবেন তিনি? কখন শুরু হবে সেই বিজয়ের যুগ? এই প্রশ্নের জবাব আজ দেব। রাসূল 1400 বছর আগে যা বলে গেছেন, সেই সত্য আজ তোমাদের সামনে তুলে ধরব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখেরি জামানায় আমার উম্মতের মধ্যে একজন আসবেন, তার নাম হবে মুহাম্মদ, পিতার নাম আব্দুল্লাহ। উস্তাদা, ইমাম মাহদীর আগমন কি সত্যিই সহিহ হাদিসে প্রমাণিত? বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি সব কিতাবে আছে ইমাম মাহদীর আগমন নিয়ে কোনো সন্দেহ নেই। মাহদী শব্দের অর্থ পথ প্রদর্শক, যিনি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পেয়েছেন, মানুষকেও সত্য পথে নিয়ে যাবেন। তিনি আসবেন সেই সময় যখন পৃথিবী হবে জুলুম আর ফিতনার অন্ধকারে নিমজ্জিত। ঠিক সেই মুহূর্তে ইতিহাস সাক্ষী, যখনই মানবতা বিপন্ন হয়েছে, আল্লাহ ত্রাণকর্তা পাঠিয়েছেন। সব সময় ব্যতিক্রম হয়নি কখনো। নূহ আলাইহিস সালামের সময় পৃথিবী ডুবেছিল, আল্লাহ পাঠিয়েছিলেন। নৌকা বেঁচে গিয়েছিল, ঈমান টিকে গিয়েছিল। ফেরাউনের কবল থেকে বনি ইসরায়েলকে মুক্ত করতে আল্লাহ পাঠিয়েছিলেন। শেষ জামানায়ও পাঠাবেন। ঠিক একইভাবে শেষ জামানায় উম্মতে মুহাম্মাদীর ত্রাণকর্তা হিসেবে আসবেন ইমাম মাহদী। এই প্রতীক্ষা শুধু মুসলিমদের না, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সব ধর্মে এই ত্রাণকর্তার কথা আছে, ভিন্ন নামে। তিনি আসবেনই, আল্লাহর ওয়াদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। এটা কেউ ঠেকাতে পারবে না। কিন্তু প্রশ্ন হলো, ড্রোন আর স্যাটেলাইটের এই যুগে তিনি কিভাবে আসবেন, কিভাবে বদলাবেন পৃথিবী? সেটাই এখন বলবো। বর্তমান বিশ্বের পরাশক্তিগুলো এই আগমনের বিষয়ে অবগত। তারা জানে কিছু একটা আসছে। আজকের পৃথিবীতে পরাশক্তিগুলোর হাতে সীমাহীন শক্তি। তারা জানে, তারা প্রস্তুত, তারা ভয় পাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, ড্রোন আছে, স্যাটেলাইট আছে, পারমাণবিক অস্ত্র আছে, তাহলে একজন মানুষ কিভাবে পুরো বিশ্ব ব্যবস্থা চ্যালেঞ্জ করবেন? ড্রোন আছে, মিসাইল আছে, স্যাটেলাইট আছে, কিন্তু আল্লাহর বাহিনীকে কেউ থামায়নি কোনোদিন। হাদিসে এসেছে, তার আগমনের পূর্বে সিরিয়ায় চরম জুলুম চলবে। সেই জুলুম আজ চোখের সামনে। আমার সন্তানদের খাবার নেই, ঘর নেই, আর কতদিন এভাবে থাকবো? কেউ কি আসবে না? হাদিসে আরও এসেছে, দাজ্জালের শাসন ব্যবস্থা পরোক্ষভাবে সক্রিয় হয়ে যাবে। সেই ব্যবস্থা কি আজ দেখছো না? মিডিয়া মিথ্যা বলছে, ব্যাংক মানুষকে দাস বানাচ্ছে, রাজনীতি একটি খেলা। এটাই দাজ্জালের ব্যবস্থা। কিন্তু এই সব ব্যবস্থা ভেঙে পড়বে। একজন আসবেন আল্লাহর শক্তি নিয়ে, সব বদলে দেবেন। সেই দিন আসছে, অন্ধকার শেষ হবে, আলো আসবে। আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক খলিফার মৃত্যুর পর উত্তরাধিকার নিয়ে তীব্র মতবিরোধ দেখা দেবে। ক্ষমতা আমাদের, আমরা ছাড়বো না, যুদ্ধ হলেও না। তোমরা সরে না গেলে তোমরা শেষ হবে। আমরা পিছু হটবো না। ইয়া আল্লাহ, আমি এই ফিতনায় পড়তে চাই না। মক্কায় যেতে হবে, সেখানে শান্তিতে ইবাদত করব। একা, নিরস্ত্র, কোনো সৈন্য নেই, কোনো পরিকল্পনা নেই, শুধু আল্লাহর উপর ভরসা। তিনি জানতেন না আল্লাহ তাঁকে বেছে রেখেছেন। মক্কার কিছু লোক তাঁকে চিনে ফেলবে, তাঁকে অনিচ্ছা সত্ত্বেও বের করে আনলো। সেই পবিত্র মুহূর্ত শুরু হবে। ইয়া আল্লাহ, আমি প্রস্তুত না, কিন্তু যদি এটা তোমার ইচ্ছা হয় তাহলে তুমিই আমার ভরসা। রুকনে ইয়ামানি, মাকামে ইব্রাহিম, হাজারো হাত এগিয়ে এলো। পৃথিবীর ইতিহাস বদলে গেল সেই মুহূর্তে। পৃথিবীর কোণে কোণে থেকে 313 জন এসে যোগ দিবেন। এক একজনের জ্ঞান 40 জনের সমান। আল্লাহ বেছে নিয়েছেন। ভাবো একবার, 313 জন। বদরের সাহাবীদের সংখ্যাও ছিল 313। আল্লাহর কুদরত দেখো, এটা কি কাকতালীয়? খোরাসান থেকে কালো পতাকা আসবে, ঝড়ের মতো। পৃথিবীর কোনো শক্তি এদের আটকাতে পারবে না, কারণ এরা আল্লাহর বাহিনী। আমরা দুনিয়ার জন্য আসিনি, আমরা এসেছি আল্লাহর পথে, জান দিতে প্রস্তুত। অনেক গবেষক মনে করেন বর্তমান ইরান ও এর আশেপাশের অঞ্চল থেকেই এই সাহায্য আসবে।
হাদিস কিন্তু স্পষ্ট। ইমাম মাহদী ভারতের দিকে সৈন্য পাঠাবেন। ইতিহাস এই যুদ্ধকে চিনবে একটি নামে, গাজওয়াতুল হিন্দ। সেই যুদ্ধে অংশ নেওয়া প্রতিটি সৈনিক হবে সর্বোচ্চ মর্যাদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের জন্য জান্নাতের সুসংবাদ। গাজওয়াতুল হিন্দে বিজয় আসবে, সৈনিকরা সিজদায় পড়ে যাবে, চোখে পানি, আল্লাহর শুকরিয়া। এই বিজয়ের পর পশ্চিমা বিশ্ব ইমাম মাহাদির সাথে শান্তি চুক্তি করতে বাধ্য হবে, কিন্তু সেই শান্তি বেশি দিন টিকবে না। খ্রিস্টানদের সাথে এক যুদ্ধের মাধ্যমে সেই চুক্তি ভেঙে যাবে। এরপর আসবে ইতিহাসের সবচেয়ে বড় বিজয়, কনস্টান্টিনোপল, বর্তমান ইস্তাম্বুল। মুসলিমরা ঘেরাও করবে, কিন্তু এই বিজয় হবে অস্ত্র দিয়ে না। 3 বার তাকবীর। শুধু তাকবীরের শব্দে ইস্তাম্বুলের দেয়াল ভেঙে পড়বে, অস্ত্র ছাড়াই, আল্লাহর কুদরতে। ইস্তাম্বুল বিজয় হবে, মুসলিমরা সিজদায় পড়ে যাবে। ইতিহাসের সবচেয়ে বড় বিজয়গুলোর একটি। একজন মানুষ, যার জন্য পৃথিবী অপেক্ষা করেছিল, যার নেতৃত্বে অসম্ভব সম্ভব হবে, তিনি ইমাম মাহদী। কিন্তু এই বিজয়ের আনন্দ বেশি দিন থাকবে না। ইস্তাম্বুল বিজয়ের পরপরই আসবে সেই ভয়ঙ্কর খবর, দাজ্জাল। আদম সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত সবচেয়ে বড় ফিতনা। আর সেই মুহূর্তে আকাশ থেকে নামবেন তিনি, হযরত ঈসা আলাইহিস সালাম। কিভাবে হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালের ফিতনা থেকে পৃথিবীকে রক্ষা করবেন এবং তারপর পৃথিবীতে কি হবে দেখতে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে রাখুন। আল্লাহ হাফেজ, জাযাকাল্লাহু খায়ের।